মানুষ তার জীবনের বড় একটা অংশ রাগ অভিমান করেই কাটিয়ে দেয়। আমরা অদ্ভুত, ভালোবাসি খুব গভীরভাবে, কিন্তু কষ্ট পেলে চুপ করে যাই। কথা বলতে পারতাম কিন্তু বলি না, ক্ষমা করতে পারতাম কিন্তু করি না। আর এভাবেই জীবনের অনেকটা সময় রাগ আর অভিমান ধরে রেখেই কেটে যায়। কখনো মা বাবার সাথে, কখনো বন্ধুর সাথে, কখনো সবচেয়ে প্রিয় মানুষের সাথে। সে আগে বলুক, সে আগে বুঝুক, সে আগে ক্ষমা চাক। এই আগে উপেক্ষা করতে করতে বছর কেটে যায়। তারপর একদিন বুঝি সময় আর অপেক্ষা করে না। রাগ রাখতে রাখতে আমরা ভেতরে ভেতরে ভারী হয়ে যাই। মুখে স্বাভাবিক কথা, কিন্তু মনে জমে থাকে কষ্টের পাহাড়। আর সত্যিটা হলো, রাগে আমরা অন্যকে যতটা না শাস্তি দিই, তার চেয়ে বেশি শাস্তি দিই নিজেকে, দগ্ধ করি নিজেকে। হঠাৎ একদিন খবর আসে, যার সাথে কথা বলা বন্ধ ছিল সে হয়তো দূরে চলে গেছে অথবা চিরতরে হারিয়ে গেছে। তখন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে, ইস, যদি একটু আগে বলতাম। কিন্তু তখন আর সময় থাকে না। জীবন খুব ছোট। অভিমান রাখতে রাখতে হাসির সময়গুলো নষ্ট হয়ে যায়। ক্ষমা করা মানে হার মানা না, ক্ষমা করা মানে নিজের মনকে হালকা করা। সব ভুল মেনে নেওয়া নয়, কিন্তু সব কষ্ট বয়ে বেড়ানো জরুরি না। যদি আজ কারো উপরে আপনার রাগ থাকে, একবার ভেবে দেখুন, এই রাগটা কি সত্যি এত বড়, নাকি আপনার ভালোবাসাটা বড়? একটা ফোন, একটা মেসেজ, একটা ছোট কথা অনেক দূরত্ব কমিয়ে দিতে পারে। জীবনের বড় অংশটা রাগে কাটাবেন না, হয়তো আগামীকাল আর সুযোগ থাকবে না। ভালোবাসতে পারলে বলুন, ক্ষমা করতে হলে ক্ষমা করে দিন। কারণ সময় চলে যায়, কিন্তু না বলা কথাগুলো থেকে যায়। তাই আজকে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি রাগ বেছে নেব নাকি শান্তি? যদি শান্তি বেছে নেন, তাহলে চুপচাপ বলুন, আমি মন হালকা করছি।